সড়কে যানবাহন চলাচলের জন্য নিবন্ধনের পাশাপাশি চালকের লাইসেন্স থাকা জরুরি হলেও বগুড়ায় সিএনজি ও ব্যাটারি চালিত অন্তত ১২,০০০ থ্রি হুইলারের ক্ষেত্রে এসবের কোনো বালাই নেই। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর তথ্য অনুযায়ী জেলায় মাত্র ৩,৫৫৫টি সিএনজি চালিত থ্রি হুইলারের নিবন্ধন রয়েছে, আর চালকের লাইসেন্স আছে মাত্র ২৬৪ জনের। ব্যাটারি চালিত ৫,০০০ থ্রি হুইলারের কোনোটিরই নেই বৈধতা। এসব যানের বেশিরভাগ চালকই আবার শিশু। এই স্টিকার দ্বারা চলে, এটাই ড্রাইভিং লাইসেন্স হিসাবে গণ্য হয়। তো দৈনিক চেন চাঁদা ৫০ টাকা, আর রাতের বেলা ট্রাফিককে ৫-১০ টাকা দিলে খুশি থাকে। কারণ পুলিশও বাধা দেয় না, এই সরকার তো তেমন কোনো লাইসেন্স নাই এই গাড়ির, এই জন্য আমরা নিজেরাই চালাই। এ ধরনের যান বন্ধে আগের নেওয়া কোনো উদ্যোগী আলোর মুখ দেখেনি, তবে আবারও অভিযানে নামার কথা জানিয়েছে বিআরটিএ। প্রশাসন থেকে শুরু করে মালিক শ্রমিক ইউনিয়ন বসে সিদ্ধান্ত নিয়ে যে এগুলোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সে মোতাবেক আমরা শীঘ্রই লোকাল মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নকে সাথে নিয়েই আমরা অভিযান পরিচালনা করব। থ্রি হুইলার চলাচলে প্রতিটির জন্য মাসে গড়ে ৫০০ টাকা করে দিতে হয় পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের, আর এলাকা ভেদে প্রতিদিন ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত চাঁদা দিয়ে রাস্তায় চলছে এসব যান। পুলিশ কর্মকর্তারা বলছেন, গত ১০ বছরে অদক্ষ থ্রি হুইলার চালকদের কারণে যেসব সড়ক দুর্ঘটনা ঘটেছে তাতে প্রাণ হারিয়েছে অন্তত ২০০ মানুষ। তবে এসব ঘটনার জন্য কারো কোনো শাস্তি পেতে হয়নি। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।